ক্ষমতায় আসার আগেই বিএনপিতে অবাস্তব কল্পনা বিলাসে বিএনপির বিরাট ক্ষতি হয়ে গেছে, বিএনপিতে বিরাট ঘটনা ঘটে গেছে। দর্শক, এই যে অবাস্তব কল্পনা বিলাস, ইউটোপিয়ান চিন্তা ভাবনা, যেটা সম্ভব নয়, অসম্ভব চিন্তা ভাবনা, এটা মানুষকে খুব সহজেই নষ্ট করে, ধ্বংস করে এবং পতন ত্বরান্বিত করে। বলে না যে বামন হয়ে চাঁদ ধরার স্বপ্ন, এরকম বিএনপির অবস্থা হচ্ছে এখন এরকম। ক্ষমতার ধারে কাছেও নাই, ভোট আছে 10% প্লাস, 10% সামথিং, এমন ভাব নেয় অ্যাজ ইফ তারা ক্ষমতায় চলে গেছে। আর এই যে অবাস্তব কল্পনা বিলাস, এ কারণেই আজকে তাদের এই অবস্থা। এটা জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার চমৎকারভাবে তুলে ধরেছেন। একটি দল মনে করে ভোটের আগেই তারা ক্ষমতায় চলে গেছে। এই যে ভোটের আগেই তারা ক্ষমতায় চলে গেছে, এই চিন্তা দর্শন থেকেই বিএনপি চাঁদাবাজি শুরু করেছে। আর সেই চাঁদাবাজির ফলেই বিএনপির ভোট এখন 10%। জামাত থেকে বিএনপি অনেক পিছিয়ে। আর জামাত জোট যদি ধরা হয়, আরেকটা সার্ভেতে উঠে এসেছে এবং এটি হচ্ছে বাস্তব ভিত্তিক সার্ভে, বিএনপি জোট মিলে সর্বোচ্চ 30% ভোট আছে, আর জামাত জোট মিলে 37+15, এর মানে 52% মতো ভোট আছে। জামাত জোটের ভোট আছে 52%, আর বিএনপির ভোট আছে সব মিলিয়ে জোট সহ 30%। এককভাবে বিএনপির ভোট আমাদের অনেক গবেষণায় উঠে এসেছে 10%। এবং এনসিপি যদি সঠিক রাজনীতি করতে পারে, সংস্কার প্রশ্নে কিছুটা ভোট পাবে, যদিও এখন পর্যন্ত ভোটের রাজনীতিতে তারা নিজেদের কোনো গুরুত্ব তৈরি করতে পারেনি। তবে আওয়ামী লীগের চাইতে এনসিপির রিলেভেন্স বেশি। যেসব জরিপে দেখবেন যে আওয়ামী লীগকে পার্সেন্টেজ করা হয়, ওইটাকেই সন্দেহ করবেন। আওয়ামী লীগ তো নাই, আওয়ামী লীগ নিয়ে প্রশ্ন করা হবে কেন? যে আওয়ামী লীগ ব্যালটে থাকবে না, নৌকা থাকবে না, সেটা নিয়ে জরিপে প্রশ্ন করবে কেন? একটা নিষিদ্ধ সংগঠনের কত পার্সেন্ট সমর্থক আছে, এটা কি কোনো সার্ভে প্রতিষ্ঠানকে দায়িত্ব দেওয়া হয়েছে যে তোমরা খুঁজে বের করো? আর করলে সেটা আলাদা, সেটা আমাদের নির্বাচনের সাথে কেন মিক্স করা হয়? তো দর্শক, একটি দল মনে করে ভোটের আগেই তারা ক্ষমতায় চলে গেছে, এই মনে করার থেকেই চাঁদাবাজি। আর এই চাঁদাবাজির ফলে আজকে এই করুণ পরিণতি, এই অবাস্তব কল্পনা বিলাস। ক্ষমতা তো যেতে পারবে না, ওটা ডাকসু নির্বাচন আগেও এমন ভাব নিয়েছিল যে নিশ্চিত ক্ষমতায় চলে গেছে, ভোটে জেতার আগেই শপথ করে। ফলাফলে দেখা গেল আন্ডা, একটাও জিততে পারেনি। আমি যা বলবো তাই আইন, আল্লাহর হুকুম, বিএনপি প্রার্থী আমিনুল ইসলাম। আপনি চিন্তা করেন যে বিএনপির নেতা, এমপি ক্যান্ডিডেট, তিনি বলছেন আমি যা বলবো তাই আইন, আল্লাহর হুকুম। এটা কত বড়, এটা কি ইমান আছে? কোন পান্ডা, মূর্খ, এই যে আমিরও তো মূর্খ, চেহারা দেখলেই বোঝা যায় অশিক্ষিত, কোনো পড়াশোনা নাই। বিএনপির বেশিরভাগ প্রার্থী অশিক্ষিত। বর্তমান বাস্তবতায় শিক্ষিত বলতে যা বোঝায়, সেই বিবেচনায় অশিক্ষিত, একদম স্রেফ মূর্খ। এই মূর্খগুলোর পাঞ্জাবি পরার স্টাইল, শার্ট পরার স্টাইল, চশমা পরার স্টাইল দেখলেই বোঝা যায় যে অশিক্ষিত। সে এই মূর্খের বাচ্চা মূর্খ বলছে যে আমি যা বলবো তাই আইন, আল্লাহর হুকুম। অথচ ও আইন বুঝে না, ও সূরা ফাতিহা পড়তে পারে না। তো এই কথা যদি অন্য কেউ বলতো, এতক্ষণে তোলপাড় তৈরি হয়ে যেত। আমি যা বলবো তাই আইন, আল্লাহর হুকুম। ওরা তো আসলে আল্লাহ খোদা বিশ্বাস করে না, ওরা শরিয়া আইনে বিশ্বাস করে না, মানে ওদের ইমান নাই। বিএনপি ইসলাম বিরোধী দল, আওয়ামী লীগের চাইতে জঘন্য নিকৃষ্ট ইসলাম বিরোধী দল, আলেম ওলামা বিরোধী দল। ওরা আলেম ওলামাদের নির্যাতন করে, মসজিদ মাদ্রাসা ধ্বংস করতে চায় এবং ওয়াজ মাহফিল, যত্রতত্র ওয়াজ মাহফিল বন্ধ করতে চায়। মানে সরাসরি ইসলাম বিরোধী দল বিএনপি। অতএব আল্লাহকে নিয়ে, আল্লাহ রাসূলকে নিয়ে ওরা বিভিন্ন উল্টাপাল্টা কথা বলবে, শিরককে শিরক মনে করবে না। ওদের দলীয় প্র্যাকটিসই তো শিরকুল আকবার। যেমন জিয়ার মাজারে যে বিএনপি দল হিসাবে যা করে, ওইটা তো শিরকুল আকবার, ওটা তো একদম শিরকের আড্ডাখানা জিয়ার মাজার। দর্শক, এই জায়গায় আমি যা বলবো তাই আইন, এই কথার অর্থ হচ্ছে বিএনপি ফ্যাসিস্ট।
বিএনপি যা বলবে তাই আইন, বিএনপির এমপি যা বলবে তাই আইন। ফ্যাসিস্ট, এই ফ্যাসিজম বিএনপি ধারণ করে। আমি যে বলবো তাই আইন, আল্লাহর হুকুম। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে চাঁপাইনবাবগঞ্জ 2 আসনে বিএনপি প্রার্থী আমিনুল ইসলামকে এমন কথা বলতে শোনা গেছে। বিএনপিতে যে কত ধরনের ছাত্রী প্রার্থী আছে, কথা বলতে পারে না, হাত পা কাঁপে, হাঁটতে পারে না, 2 ঠ্যাং কবরে গেছে, একদম পুতুলের মতো। বিশেষ করে দিরাইশাল্লায় যে বিএনপি প্রার্থী নাসির চৌধুরী নাকি আধামরা একজন প্রার্থী, চেহারা দেখলে এখনো মনে হয় গুন্ডা, কিন্তু কি একদম এক্সপায়ার্ড মাল। এই বুইরা খাটাসকে প্রার্থী করেছে, লজ্জা বিএনপির জন্য। হাঁটতে পারে না, নড়তে পারে না, এ ধরনের অচল মালকে প্রার্থী করেছে, তাও আবার শিশির মনিরের বিরুদ্ধে, যেটা হাস্যকর। দিরাইশাল্লায় আমার প্রেডিকশন হচ্ছে শিশির মনিরের 5 ভাগের 1 ভাগ ভোটও ধানের শীষ পাবে না, 5 ভাগের 1 ভাগও পাবে না। নূর মোহাম্মদ আবু তাহের চেয়ারম্যান হয়েছিলেন কত ভোটে? সাবেক চেয়ারম্যানকে পরাজিত করে তার চাইতে মানে প্রায় সব ভোটেই নূর মোহাম্মদ আবু তাহের পেয়েছেন, অল্প কিছু ভোট পেয়েছেন সাবেক চেয়ারম্যান। দিরাইশাল্লার অবস্থা হবে এরকম। শিশির মনির বাংলাদেশের নির্বাচনের ইতিহাস একটা ইতিহাস সৃষ্টি করবেন। বিএনপি অচল মালকে প্রার্থী করে শিশির মনিরের বিজয়ের সহজ করেছে। ভাইরাল 42 সেকেন্ডের ভিডিওতে কোনো বিলের প্রতিপক্ষকে শক্ত হাতে দমনের কথা বলতে শোনা যায় তাকে। ধারণা করা হয় বিবাদপূর্ণ একটি বিল নিয়ে বিএনপির নেতা এমন মন্তব্য করেছেন। ভিডিওটিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর সাধারণ মানুষ এবং খোদ বিএনপি নেতাগুলোর মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। তিনি বলেন, এটাকে শক্ত হাতে দমন করতে হবে, মন মানসিকতা দিয়ে। সবখানে হাজী আমিনুল ইসলাম করে দিতে হবে তা না, আপনাদেরও দায়িত্ব আছে, বিল আছে, বিল তো কেউ উঠিয়ে নিয়ে বাইরে চলে যাওয়ার কারো ক্ষমতা আছে? আবার আগের নিয়মে চলবে, যা ভাগ দিয়ে দিয়েছি এর বাইরে সূর্য লড়বে না। এর মানে কোনো আইন কানুনের কিচ্ছু নাই, কার জমি জায়গা এগুলো কিচ্ছু না, যা পছন্দ হবে। এরশাদ শিকদার, এক একটা বিএনপি এক একটা এরশাদ শিকদার। এরশাদ শিকদারও তো বিএনপি করতো। তাই এরশাদ শিকদারের চরিত্র ছিল কি, রাস্তাঘাটে কোনো জমি, মেয়ে, গাড়ি যা দেখতো ভালো লাগলেই ওইটা তার। তাতে ডিসির মেয়ে পছন্দ হয়েছে, নিয়ে গেছে। চিন্তা করেছেন? এটা খুলনার এরশাদ শিকদারের ঘটনা। ডিসির বাপেরও শক্তি ছিল না কিছু বলার। একটা পর্যায়ে এসে এরশাদ শিকদারের পতন হয়েছে। তো বিএনপির পতন অতি সন্নিকটে। আর বিএনপির এই যে চরিত্রের মূল হচ্ছে ক্ষমতা আসার আগেই বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেছেন, একটা দল যারা নিজেদের বড় মনে করে, এর মানে বিএনপি এখন আর বড় দল নয়। তারা ভোটের আগেই মনে করে ক্ষমতায় চলে গেছি। আমার নির্বাচন এলাকায় প্রচারণা গিয়ে নানান আশঙ্কার কথা শুনতে পাচ্ছি। তারা এবার ভোট কেন্দ্রে যেতে দেবে না, ভোট দিতে বাধা দেবে, ব্যালট বাইরে এনে সিল মেরে নেবে। কতটা ছাত্রী এবং অপদার্থ হলে এগুলো প্রচার করে। এটা করলেও তো গোপন রাখতে, অথচ বিএনপির লোকজন এই যে ভোট চুরি করবে এটা প্রচার করে। কারণ মানুষ বিশ্বাস করে না কোনোভাবে যে বিএনপি ক্ষমতা আসবে, এই কারণে বিশ্বাস করায় যে আমরা ভোট চুরি করে ক্ষমতা আসবো। পাগল ছাগল কোথাকার।